ওয়েলকাম ফ্রেন্ডস, আজকে তোমাদের জন্য একটা ছোট্ট আপডেট নিয়ে এসেছি। দেখো, তোমাদের লেটেস্ট যে নোটিফিকেশান এসছে গ্রুপ ডিতে, রেলওয়েজ গ্রুপ ডিতে, সেখানে বলেছে ওরা যে মাধ্যমিক পাস হলেই কিন্তু তোমরা কিন্তু গ্রুপ ডি দিতে পারে, সমস্ত পোস্টে তোমরা দিতে পারবে। আবার যেটা শোনা যাচ্ছিলো যে আইটিআই পাস লাগবে, বা লেটেস্ট নোটিফিকেশান এসছে সেখানে কিন্তু মাধ্যমিক পাস হলেই তোমরা কিন্তু গ্রুপ ডি দিতে পারবে। তাই তোমরা কীভাবে প্রস্তুতি নেবে এবং এই বেসিক যে সিলেবাসগুলো সেগুলো একটু ভিডিওতে আলোচনা করছি। তো প্রথম যেটা বলেছি আমি এখানে, যে কোয়ালিফিকেশানটা কী বলেছে এরা, কোয়ালিফিকেশান বলেছে এখানে যে তোমাদের যদি ক্লাস 10 অথবা আইটিআই অথবা কোনো ইকুইভ্যালেন্ট ডিগ্রি থাকলে তোমরা কিন্তু বসতে পারবে। তো যারা দ্বন্দ্বের মধ্যে ছিলে যে আমরা দিতে পারবো কি পারবো না, তারা বুঝতে পারছো নিশ্চয়ই ক্লাস 10 থাকলেই তোমরা কিন্তু এই যে 32,000 সিট শুনছি আমরা, এটাতে কিন্তু তোমরা এলিজিবল থাকবে এবং অবশ্যই সিটটা বাড়তে পারে। আচ্ছা, এই জিনিস জানো তোমরা 36 ইয়ার্স থাকবে। এখানে রিক্রুটমেন্ট যে প্রসেসটা সেটাতে কী আছে, একটা কম্পিউটার বেসড টেস্ট আছে সিবিডি, আর আছে ফিজিক্যাল টেস্ট। দেখো, যেহেতু ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট আছে এই জন্য কাট অফটা কিন্তু অনেক সময় কম যায়। এখানে কি হয়, অ্যাকচুয়ালি যে ভ্যাকেন্সি থাকে 3 টাইমস ওরা ফিজিক্যাল টেস্টের জন্য ডাকে এবং সেখানে ফিজিক্যাল টেস্ট পাস করেই তোমরা কিন্তু চাকরিটা পাবে। আচ্ছা, এবার আমি যদি সিলেবাসটা একটু আলোচনা করি, সিলেবাসটা দেখো কীভাবে সিলেবাসটা পড়বে, কীভাবে অ্যাপ্রোচ করবে সেটা আমি এখানে রিসার্চ করবো একটুখানি। দেখো, সিলেবাসটা যেটা বলেছে এখানে 90 মিনিটের এক্সাম হয়, যেটা লাস্টবার হয়েছিল। এবার দেখো কোনো চেঞ্জেস অবশ্যই হতে পারে, চেঞ্জেস যদি আসে আমরা সেই জানুয়ারি নোটিফিকেশন আমরা বুঝতে পারবো। বাট আদারওয়াইজ এখন মধ্যে যে সিলেবাসটা আমাদের লাস্ট ইয়ার ছিল সেটা আমরা একটু সিলেবাসটা প্রিপারেশন শুরু করতে পারি। তো সিলেবাসে কী বলেছে এখানে, জেনারেল সায়েন্স 25টা কোশ্চেন, ম্যাথামেটিক্স 25টা কোশ্চেন, রিজনিং 30টা কোশ্চেন, আর জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স 20। তাহলে মোট 100খানা কোশ্চেন, এটা তোমাদের সিলেবাস। এখানে কিন্তু তোমরা যারা কম্পিটিটিভ প্রিপারেশন নিচ্ছ দেখো, তারা কিন্তু ম্যাথামেটিক্স, রিজনিং এবং জেনারেল অ্যাওয়ারনেস সবাই পড়ছো। শুধুমাত্র এক্সট্রা কি তোমাকে সায়েন্সটা পড়তে হবে, বাকি কিন্তু এভরিথিং তোমরা অলরেডি রেডি আছো। তোমরা জাস্ট প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখবে রেলওয়েজের, তাহলে কিন্তু তোমরা প্রিপেয়ার হয়ে যাবে। এবং সিলেবাস যদি আলোচনা করি, দেখো কী আসছে এখানে সিলেবাস, যেটা বলছে ওরা সিলেবাস যেটা দিয়েছে, ম্যাথামেটিক্স যেটা এক্সট্রা যেটা তোমার শিখতে হবে। দেখো, বেসিক যে অ্যারিথমেটিক শিখি শুধু সেটা শিখলে হবে না, যদি আমরা সিলেবাসটা কিন্তু ফলো করি। দেখো, নাম্বার সিস্টেম, বর্তমান সালের সিম্পলিফিকেশান, ডেসিমেল, ফ্র্যাকশান, এলসিএম, এইচসিএফ, রেশিও, পার্সেন্টেজ, মেনসুরেশন, এটা কিন্তু সবাইকে করতে হবে। অ্যারিথমেটিকের বাইরে যেটা পড়ছে, টাইম ওয়ার্ক করেছো, টাইম ডিস্টেন্স সবাই জানো, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট সবাই জানো, প্রফিট লস জানো, অ্যালজেব্রা এক্সট্রা করে করতে হবে, জিওমেট্রি করতে হবে, ট্রিকোনোমেট্রি করতে হবে, স্ট্যাটিস্টিক্স এগুলো কিন্তু শিখতে হবে। তাহলে এই 4টে জিনিস আমাদের এক্সট্রা, মেনসুরেশন, অ্যালজেব্রা, জিওমেট্রি, ট্রিকোনোমেট্রি, স্ট্যাটিস্টিক্স, এই পোর্শনে ম্যাথমেটিক্সটা তোমাকে এক্সট্রা পড়তে হবে। সেই মতো রিজনিংয়ের সিলেবাস দেওয়া আছে এখানে, এটা আমি ডিটেলস কিছু বলছি না, বেশি জিনিসপত্রই আসে, প্রিভিয়াসের কোশ্চেন আমরা ফলো করবো। জেনারেল সায়েন্সে কী বলেছে দেখো, এখানে যেটা বলেছে এরা, সায়েন্সটা আমাদের আলাদা করে প্রিপারেশন নিতে হবে। এখানে কী করতে হবে, সিবিএসসি বোর্ডের যে এনসিইআরটি যে বইগুলো হয় সেগুলো ক্লাস 8 থেকে তোমরা ক্লাস 10 পর্যন্ত একটু ফলো করো, তাহলে কিন্তু তোমাদের সায়েন্সটা রেডি হয়ে যাবে। এটা থিওরিটা 8, 9, 10 এই 3টে ক্লাস পড়ার পর তোমরা প্রিভিয়াস ইয়ার সায়েন্সের কোশ্চেন নিয়ে বসবে, তোমাদের কিন্তু সায়েন্সের প্রিপারেশনটা হয়ে যাবে। বাকি জেনারেল অ্যাওয়ারনেস এবং কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা সবাই পড়ছো, সেটা আমি কিছু বলছি না। তাহলে আমি তোমাদের যেটা ম্যাথামেটিক্স এবং রিজনিং নিয়ে আমি অবশ্যই গাইড করবো। এখানে চ্যাপ্টার ওয়াইজ ভিডিও আসবে, তোমরা দেখছো অলরেডি নিশ্চয়ই আমার চ্যানেলে আরপিএফ এসআই এবং এলপি যে এক্সাম সেই তার ভিডিওগুলো চলে এসছে। আমি কিন্তু সামনে টেকনিশিয়ান ভিডিও আনবো, আরপিএফ এসআই থেকে আমি কিন্তু একটা পোর্শন আমার বাকি আছে, সেটা চলে আসবে। তোমরা কিন্তু প্রিপারেশন শুরু করো। রেলওয়েসে কিন্তু এই যে লেটেস্ট যে নোটিফিকেশনগুলো আসছে, জানুয়ারি মাসে গ্রুপ ডিটা আসছে, তার জন্য অবশ্যই কিন্তু সবাই প্রিপারেশন চালু করে দাও। থ্যাংক ইউ ফর